এই চোরটাই আমার বাদলের বউয়ের সব চুরিগুলো চুরি করে লয়ে গেছে। হ্যাঁ, তাইলে তো আমাদের যাইতেই হয়। হ্যাঁ। চল, চল, চলো, আমরা চলো, যাই। চলো, চলো, চলো। বাপ, ব্যাপারটা কি? প্যারেড করতে করতে গেল কোথায়? এই যে কোথায় গেল ওরা? হ্যাঁ, কোথায় গেল? চোর ধরতে চোর। চোর? কোথায় চোর? হ্যাঁ, কোথায় চোর? আরে ঘটি বাড়ি। ঘটি বাড়ি? ঘটি বাড়ি? সব নাচতে নাচতে গেল চোর ধরতে। দেখাচ্ছি মজা। বাবু, তুমি আর ঝামেলা বাঁধো না। আচ্ছা, ছোটদের ব্যাপারে মাথা না ঘামালেই নয়। ওদিকে বাবা যদি জানতে পারে না, তাহলে তিলকে তাল করবে, আমি বলে দিলাম। তাও বাবা যদি জানতে পারে তাহলে তো মনে পড়েছে অর্জুন। এই অর্জুন কোথায়? অর্জুন ওখানে গেছে না? হ্যাঁ, ও তোমার ছেলে হারামজাদা। আজকে ওর একদিনকে আমার মেয়েই হলো অর্জুন তো সারাদিন দোকানেই কাজ করেছে, তাই হ্যাঁ, দোকানেই কাজ করেছে, উদ্ধার করেছে, 14 পুরুষ উদ্ধার করেছে দোকানে কাজ করে করে। ঘন্টা করেছে, কাজ করেছে না, খদ্দের ভাগিয়েছে। সেই বালুচাইয়ের অর্ডারটা নিয়ে গন্ডগোল করেছে। কি বলেছে জানো? হ্যাঁ, বাপ দাদার তৈরি দোকানের ওপর পায়ের ওপর পা তুলে নাচাতে নাচাতে খদ্দেরকে বলেছে যে আপনার ব্লাড সুগারের রিপোর্টটা দেখি তো, তারপরে আপনাকে মিষ্টি বেচবো। এত বড় সাহস! হ্যাঁ, আজকে আমার ঠাকুরদা, আমার বাবা, আমি, আমার ভাই মাথার ঘাম পায়ে ফেলে এই মিষ্টির দোকানটাকে দাঁড় করিয়েছি। পোশাক মিষ্টান্ন ভান্ডারের এত সুনাম, সেটাকে একদিনে একেবারে ধুলোয় মিশিয়ে দিল তোমার ছেলে। তোমার ছেলে একেবারে পারিবারিক ব্যবসার লাটে তুলবে। ও কি বলেছে জানো? প্রত্যেককে বলেছে, কি মশাই আপনারা, আর আপনাদের একটা কোনো বিবেচনা নেই, আক্কেল নেই। সমস্ত মানুষকে ভাজা মিষ্টি খাইয়ে ক্ষতি করছেন, বিয়ের বাড়িতে ভাজা মিষ্টি খাওয়াচ্ছেন। আসুক আজকে একবার বিরূপ বাড়িতে, অষ্টকে এক থাপ্পড়ে ওর দাঁত কপাটে যদি না ফেলে দিতে পেরেছি, তাহলে আমার নামও পরিতোষ বসাক নয়। দিদিমণি দাঁড়া। দিদিমণি ঠিক আছে, ছাড়ো ছাড়ো ছাড়ো, বেশা এদিকে শোন, সোজা গিয়ে ডান দিকে যাবি, ফিউজ বক্সটা আছে, ঠিক করবি, বুঝতে পেরেছিস? চল যা। কুচি খোকা, তাহলে কি মেয়ে মানুষ? ভয় পাচ্ছিস কেন? চলে বিরসা বসা, পোশাক বাড়ির পর্ব। চল যা। দাদা, যখন জানিস ফিউজটা কোথায়, তুই জানা। ঠিক আছে, দিদিমণি চলো চল। আমরা গিয়ে ফিউজটা বক্সটা ঠিক করি। বক্স চল। তুই নড়বি না, চোরটা দিক দিয়ে এলে তুই ঢুক। ও ডান করছো। আর কি হচ্ছে নাকি আমার সঙ্গে? চোর ধরলে এই সব উল্টো উল্টো। চুপ, ফিউজ আমি ঠিক করবো, তোরা চোর ধরবি। জয় মাতা কালী। কামি দিদিমণি, তুমি চুপচাপ এইখানে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না লাইট আসছে, ঠিক আছে? কোথাও যাবে না কিন্তু। আমি কি ওদিকটা দেখে আসি, বুঝলে? মহারাজ, তুমি এইখানে আছো? খারাপ, ওই তাসি অর্জুন,
অর্জুন, অর্জুন, কি হয়েছে তোমার? হ্যাঁ? আমি কোথায়? হ্যাঁ? মৃত্যুর পর কি স্বর্গে এসেছি? তুমি কে? রম্ভা, মেনকা না উর্বশী? এই মরেছে। স্মৃতিশক্তি লোপ পেল না তো? অর্জুন, নাটক করো না কিন্তু, আমার ভালো লাগছে না। নিচে দাদু ঠাম্মা রয়েছে, চলো নিচে যাই, চোর এসছে। হে রম্ভা, তোমার কণ্ঠস্বর এত পরিচিত লাগিতেছে কেন? কি হবে এবার? বিষে বিষে বিষক্ষয়। একটা বাড়ি মারি? হ্যাঁ। অর্জুন, আমি কিন্তু এবার সত্যি সত্যি মারবো। 1 2 পাগল হয়ে গেছো নাকি? মহারানী ভিক্টোরিয়া খুন করবে তো আমাকে। বাপরে, খোলা কেন? এখানে ধরে রাখো, ধরে রাখো, ধরে রাখো। দিদিমণির গলা না? হ্যাঁ, তাহলে চোর এসছে। কিন্তু বীর শান্ত চেঁচাচ্ছে, তাহলে আবার চোর পালিয়ে গেল না তো? কি হবে? চলো আমরা গিয়ে চোর এলো, চোর পালিয়ে গেল। কটা চোর? দেখতে হবে গিয়ে, শিগগির চলো। বেরো, বেরো। চোর তো এইদিকে গেল। তাহলে দিদিমণির কাছে কি? না মানে কোনটা চোর? আমারটা চোর না দিদিমণিরটা চোর? আমাকে বার করতে হবে। ফিউজ, ফিউজ ঠিক করি আগে। ফিউজ। উফ বাবা, তোর পিসিমা আমাদের তো একটু একা ছাড়ছেন না। সারা রাত আমি ঘুমোতে পারিনি জানিস, এত উনি নাক ডেকেছেন। সে কি রে তুই? কি রে, কি করে কি করব কিছুই তো বুঝতে পারছি না। যদি না পারি? মানে না না, এমন কথা ভাবছি কেন? পারতে তো হবেই।
আরে ইয়ার, না পারলে এমন ফাঁসান খাসবো না। এক্সকিউজ মি, হ্যাঁ? আপনাদের কোনো সমস্যা হয়েছে নাকি? আমি হেল্প করতে পারি কোনোভাবে? না না, কিছু না, কিচ্ছু হয়নি। তোমরা বরং এখানেই থাকো, ওদিকটাতে যেও না প্লিজ। হ্যাঁ, যেও না, চল। কেন, ওদিকে কি আছে? ব্যাপারটা কি বলতো? এই কি হলো হঠাৎ করে? সেটা তো আমি নিজেই বুঝতে পারলাম না। হঠাৎ করে ওদিকে যেতে বারণ করলো কেন? বারণ কেন করলো? আরে আমি তো নিজেই বুঝতে পারছি না বারণ কেন করলো। এই চল তো গিয়ে দেখি। আয় আয়। দাঁড়া 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 দাঁড়া। এটা করিস না, দেখতে পাবে না। মালটাকে এত টেনশনে কিছু নেই, মালটাকে ঠিক করে ধর। দেখতে পাবে না। দাঁড়া 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 দাঁড়া। এটা করিস না। কিরে রিনা, ওদেরকে গিয়ে হেল্প করা উচিত হবে? আমার মনে হয় কিন্তু ওরা সত্যি পারছে না, জানিস তো। তাহলে চল যাই। হ্যাঁ চল, সেটাই ভালো। এক্সকিউজ মি, আমরা সাহায্য করতে এসেছি। দেখি আমরাও ধরছি। এই ধর 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 ধর, এই কি আয়, ধর 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 ধর। বাবা, ওরে বাবা রে। এই আস্তে, এই দেখ আস্তে আস্তে। বা এটা কি? এটা কি রে? এটা কি রে? বাবু সোনাকে এদিকে তাকাও। এটা কি হলো? কি হলো এটা? দেখছিলাম যে তোমাদের সাহস কতটা। বংশে আছে কুচকিমি, স্বভাব যাবে কোথায়? এই চল তো। কাল তো পিসিমা আমাকে শুধু মারতে বাকি রেখেছে। এখন পড়ো না, প্লিজ না পড়ে ছিঁড়ে ফেলি। কালকে যাওয়ার আগে উত্তরটা দিয়েছি। পিসিমার কাছে আইডি প্রুফ থাকুক জমা, পরোয়া করি না। আমি আবার নতুন করে আইডি প্রুফ বানিয়ে নেব, কিন্তু এখান থেকে চলে যাওয়ার পরেও
তুমি আমার সাথে টাচে থেকো প্লিজ। আমি তোমাকে হারাতে চাই না। আমার নাম্বার হলো 97328218। শ্রীনাথকে জড়িয়ে ধরে কি করছে? বাবা, তুমি সুরের নাম পর্যন্ত জানো? এটা একটা আসল চোর, ওকে আমি ছাড়ুম না। ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। গাড়ি ছাড়ো। চোরকে, চোরকে। চোরটা তো কে? দাদু। বাবা, চোরের তোরা নাম জানোস? এটা তোর দাদু হয়। এই দাদু তো গোয়াশায় চুরি করছে। ভগবান, হ্যাঁ ভগবান, গতি গোয়াশার কি হাল হয়েছে? এইরকম বিভৎস রোমান্টিক দৃশ্য দেখবো জীবনে তো ভাবতে পারিনি। ও বেবি পিসি, এই বয়সকালে আপনার মতিভ্রম হলো নাকি? এই মুখ সামলায় কথা কইবি। যা মুখে আসে তাই কইয়া যাস। হ্যাঁ ভগবান, একটা আসল চোর। এরে আমি পুলিশে দেব। তুমি কি করছো? ছাড়ো, এই চোর না আমার ঠাকুরপো। ছাড়ো। ঠাকুরপো, সেই তোমাকে আবার চোর বলে ধরলো? হ্যাঁ, ছি 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 ছি। না না, আমি ব্যাপারটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। এই বাঙাল বাড়ির ছেলেগুলো রাত্রিবেলা আমাদের বাড়িতে বসে চোর পুলিশ খেলছে কেন? কি হয়েছে নাকি? বোঝাই যেটা তুমি বুঝতে পারছো না? তোমাদের বাড়িতে চোর এসেছিল, তাই তো? তাই তাই আমরা ধরতে এসেছিলাম, তাই না? চোর ধরতে এসেছিলি? সেই তো ধরলি ছোট কাকাকে। চোর কোথায়? আমি একটা কথা সত্যিই তোদের কিছুতেই বুঝতে পারছি না, যে এই যে ভদ্রলোক নিপাট ভদ্রলোক, এই আমার কাকা, সেই কাকাকে অর্জুন তোরা বারংবার চোর ঠাউরাচ্ছিস কেন? কি কি শত্রুতা তোদের সঙ্গে রে? আর চোরের মতো দেখতেও তো নয়, অনেকটা প্যারামিলিটারির একটা ছাপ আসতে পারে। এক মিনিট। আমাদের বাড়িতে চোর তোরা জানি কি করে? এই এই চলে যাচ্ছিস কেন? বাবার কথার উত্তর দে। তোরা জানলি কি করে? ঠিক কথা, জানলি কি করে তোরা? ঠিকই কথাই তো। তোরা জানলি কেমনে? দিদিমণি, কৃষ্ণা কৃষ্ণা বলেছে। হ্যাঁ হ্যাঁ, ওই জানলা দিয়ে তার সরে চিৎকার করছিল, অর্জুন অর্জুন অর্জুন। আরে দাদা আমায় টানতে টানতে নিয়ে চলে এলো। আমার কোনো দোষই নেই, সত্যি বলছি। কৃষ্ণা, এত লোক থাকতে তুই অর্জুনকে ডাকতে গেলি কেন? ঠিকই কথাই তো। কি সাংঘাতিক মায়া, হ্যাঁ, নিশির ডাকের মতো। তারও পারা, খারা। এই যে নিশির ডাকের মতো আইলো। আর ভেবলিনি সেইটাকে তুমিও তো চলে এলে। তবে তবে একটা কথা কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না দাদা। বিপদের সময় লোকে তো পাশের বাড়ির লোককেই ডাকে। না, ডাকে না। ওরা বাঙাল, ওরা আমাদের শত্রু। কি কইলি? বাঙাল। তোরা গটি গটি। বেশা, দেখি অর্জুন, চল। এই গটি গো বাসার সাথে আমাদের কোনো কাম নাই। চল কোনো কাম নাই। শান্তি। কিন্তু একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না, যে ও বাড়ির লোক বারংবার তোমাকেই বা চোর ঠাউরাচ্ছে কেন? হ্যাঁ, ঠিক